উপর পেট হয়েছে আমার যেহেতু সেহেতু কিন্তু আমার খুব অসুবিধা হয়। তবে আমাকে অনেকেই প্রথম থেকে বলতো যে ছায়া পর, আমি ছায়া পড়েছিলাম, তবে সত্যি খুব হাইফাই লাগতো আর ব্যথা করতো। আগেকার দিনে মানুষেরা বলতো ছায়া পড়লে নাকি নিচে পেট হয়, নিচে পেট হলে মায়েদের অনেক সুবিধা হয়। আমার স্বাদ এত সুন্দরভাবে হয়েছে একমাত্র আমার কাকি শাশুড়ির জন্য। উনি আসাম থেকে এসে আমাকে স্বাদ দিয়েছে। বিপত্তারিণী পুজোর নিমন্ত্রণ করে গিয়েছিল আমাদের বাড়িতে, তবে আমাদের বাড়িতে 3 জনের মধ্যে একজনও যেতে পারিনি। বর আবার আমাকে ছাড়া কোথাও যায় না, শাশুড়ি তো অসুস্থ, শাশুড়ি কি করে যাবে, এই কারণে কাকি শাশুড়িকে পাঠিয়ে দিয়েছিলাম। আর কাকি শাশুড়ি আমার জন্য মায়ের পুজোর প্রসাদ এনেছে। আর এখন পুজোর প্রসাদগুলো খেতে এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। আমার শ্বশুর কিন্তু একাই ছিল। আমি যে কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি বলি, উনি কিন্তু আমার শ্বশুরের কাকাতো ভাই, মানে আমরা একই বংশের লোক। আর আমাদের কিন্তু ওনারা ছাড়া কেউই নেই। আসলে আমার শ্বশুরের জন্মস্থানই হলো আসাম, সেখানে কিন্তু আমাদের বাড়ি রয়েছে। হ্যাঁ, সেখানে কাকা শ্বশুররা থাকে। আমরা মাঝে মাঝে ঘুরতে যাই কাকাদের বাড়ি। আমি বিয়ের পর তো একবার গিয়েছিলাম, আমার বাচ্চা সুস্থ হবে আসার পরে কিন্তু আমি আবারও যাব। হ্যাঁ, নিজেদের বাড়িতে তো যখন ইচ্ছে তখনই যাওয়া যায়। আর ওখানে গেলে পরে আমার খুব ভালো লাগে, কারণ অনেক লোক রয়েছে। আর এখানে তো মাত্র 3 জন থাকি আমরা। এই বাড়ির থেকে বাপের বাড়িটাও কিন্তু অনেক কাছে, মাত্র 60 কিলোমিটার। যখন তখনই যাওয়া যায়, তবে আমি সংসার হয়ে যাই না। আমার মা কিন্তু আমার স্বাদে এসে অনেকটাই সাহায্য করে দিয়েছে। পরিবেশন কিন্তু মাই করতে পারে ভালো, তাই আমার বর পরিবেশনের দায়িত্বটা তার শাশুড়িকে দিয়েছিল। হ্যাঁ, কাকি শাশুড়িও করছিল, আবার আমার এই বুনুদের মাও করেছিল। আসলে আমাকে যারা ভালোবাসে তারা কিন্তু আমার কথা ফেলতে পারে না। ভেবেছিলাম আমার স্বাদটা মনে হবেই না, কারণ আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছিল। তোমরা তো জানো যে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সত্যি কথা বলছি, অ্যাক্সিডেন্ট না হলে আমার কিন্তু অনেক প্রিয়জন ছিল যাদেরকে বলাই হয়নি, তাদের সবাইকে নিয়ে আরো বড় করে স্বাদ করার ইচ্ছা ছিল। ছোট মতো করেই করেছিলাম। আমার বরের, আমার শাশুড়ির সবারই ইচ্ছা ছিল বড় করে দেওয়া। যা হয়েছে ভালোই।